আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের জীবনী সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে অনেকেই আছেন যারা বিজ্ঞানের অভূতপূর্ণ উন্নতি সাধন করেছিলেন, যাদের ভুল শুদ্ধ দিয়েই সাজানো হয়েছে বিজ্ঞানের ভিত্তি। তাদের মধ্যে একজন হলেন স্যার আইজাক নিউটন। বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় যিনি গবেষণা করে গেছেন, বলা যায় তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই যেন রত্ন ফলেছে। অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যায় তার গবেষণাকে কেন্দ্র করে একালে সারা বিশ্বে সৃষ্টি হয়েছিল বিরাট আলোড়ন। প্রকৃতপক্ষে তিনি তিনটি শাস্ত্রের ভিত্তি স্থাপন করে গেছেন। বিজ্ঞানী নিউটন জন্মগ্রহণ করেন 1642 সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের গ্রামথামের নিকটবর্তী উলসথর্প নামক গ্রামে। তার পিতার নামও ছিল আইজাক নিউটন। নিউটনের জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয়। তার মা হ্যানা নিউটন স্বামীর স্মৃতি হিসেবে পুত্রের নাম রেখেছিলেন আইজাক নিউটন। নিউটনের যখন 2 বছর বয়স, তখন তার মা নিকটস্থ গির্জার পাদ্রী বর্নাবাস স্মিথকে বিয়ে করেন। এই বিবাহকালে তিনি তার সকল সম্পত্তি নিউটনের নামে লিখে দেন। বিধবা মায়ের সঙ্গে জীবনের প্রথম 3 বছর কেটে যায়। এ সময় তার মা বিবাহ করেন। একরকম অবাঞ্ছিত হিসেবে নিউটন তার দিদিমার কাছে লালিত পালিত হন। একরকম এতিম অবস্থায় বিজ্ঞানী নিউটনের শৈশব কৈশোর কাটে। এই গ্রামের পাঠশালাতে তার শিক্ষা জীবনের শুরু হয়। 12 বছর বয়স পর্যন্ত তিনি এই স্কুলে লেখাপড়া করেন। এরপর তিনি নিকটস্থ প্যান্থাম শহরে গিয়ে কিংস নামক একটি স্কুলে ভর্তি হন। এ সময় তার অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায়। জন্মলগ্ন থেকে নিউটন ছিলেন রুগ্ন প্রকৃতির, অর্থাৎ চিকন প্রকৃতির। তবুও তার দুষ্টুমির কোনো কমতি ছিল না। অপরদিকে বালক নিউটনের জ্ঞান প্রতিভায় শিক্ষকগণ মুগ্ধ হয়ে যান। একদিনের ঘটনা, একটা বিষয় নিউটন প্রায় লক্ষ্য করতেন। স্কুলের অধ্যক্ষের শালা স্কুলে আসতে দেরি করতেন। নিউটন বলে উঠলেন, স্যার, আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, তাহলে ঘড়ি দেখে যথাসময়ে স্কুলে আসতে পারবেন। যথার্থই তিনি ঘড়ি তৈরি করলেন। ঘড়ির উপরে থাকতো একটা জলের পাত্র। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল সে পাত্রে ঢেলে দেওয়া হতো। তার থেকে ফোঁটা ফোঁটা জল ঘড়ির কাঁটার উপর পড়তো। এর ফলে ঘড়ির কাঁটা আপন গতিতেই এগিয়ে চলতো। বিজ্ঞানী ও সাধকগণ কখনো এমন আত্মমগ্নতায় বিভোর হন, সবকিছুই যেন ভুলে যান। নিউটনও এমনই ভাবে কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় ডুবে থাকেন। একদিনের ঘটনা, একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম দেখিয়ে জিজ্ঞাসা করলেন এর দাম কত হতে পারে। এ সময় নিউটন প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বের কথা বিবেচনা করে বললেন, এর সঠিক মূল্য নির্ণয় করা তার সাধ্যের বাইরে। ফলে লোকটি বেশি দাম চাইল। নিউটন সে দামে প্রিজমটি কিনে ফেললেন। এই প্রিজম থেকে পরবর্তীকালে উদ্ভাবন করেন বর্ণতত্ত্ব, দ্য থিওরি অফ কালার। দ্বিতীয়বার নিউটনের মা বিধবা হলে তার মা ও সৎ ভাই বোন সহ আবার একত্রে বসবাস শুরু করেন। ভাগ্যের কি এক নির্মম পরিহাস! এদিকে মার একার পক্ষে ক্ষেত জমি জমা তদারকি করা সম্ভব হলো না। অবশেষে মা স্কুল ছাড়িয়ে 14 বছরের নিউটনকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন। কিন্তু নিউটন তার ক্ষেত খামারের কাজের পাশাপাশি তার বন্ধুর বাড়ির পারিবারিক লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। এজন্যই বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। ভাগ্যের চাকা হঠাৎই সচল হলো। কাকা উইলিয়াম ভাইপোর জ্ঞান তৃষ্ণায় মুগ্ধ হয়ে নিজের কাছে নিউটনকে রেখে দিলেন। কাকা কেমব্রিজের ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। আবার নিউটন স্কুলে ভর্তি হলেন, এবার সম্পূর্ণ কাকার উদ্যোগে। এর 1 বছর পর নিউটন ট্রিনিটি কলেজে ভর্তি হলেন। শুরু হলো এক নতুন জীবন। নিউটন ছিলেন অসাধারণ মেধাসম্পন্ন, যথেষ্ট পরিশ্রমী ছিলেন তিনি। অঙ্কে ছিল নিউটনের বেশ ভালো দখল। বলা যায় যে কোনো জটিল অঙ্কের সহজ সমাধান করে দিতেন তিনি। তবু অঙ্কের প্রতি তার তেমন কোনো আকর্ষণ বোধ ছিল না, বরং প্রকৃতির দূর্যেই রহস্য তাকে যেন সবচেয়ে বেশি আকৃষ্ট করত। নিউটনের এই বিশ্বাস ছিল প্রবল, একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব। 1665 সালে নিউটন স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজে ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি কিছু জটিল তত্ত্বের আবিষ্কার করেন, বাইনমিয়াল থিওরেম ও ফ্লাকসন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। এছাড়াও তিনি আবিষ্কার করেন কঠিন পদার্থের ঘনত্ব। 1666 সালে ফ্লাকজিয়ন্স পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন। অবাক করা বিষয়, এ সময় নিউটনের বয়স মাত্র 24 বছর। কলেজ ছুটিতে মায়ের কাছে গিয়েছেন। প্রকৃতির পরিবেশে প্রেমিকাকে নিয়ে বসে আছেন বাগানে। সেই মুহূর্তে হঠাৎ খসে পড়ল একটা আপেল তার মাথা বরাবর। মগ্ন হয়ে পড়লেন অন্য চিন্তায়। ঠোঁটের কোনায় অজান্তে জ্বলন্ত সিগারেট ধরালেন প্রেমিকার হাতে। ফলে প্রেমিকা দৌড়ে পালালেন। এদিকে বিজ্ঞানী নিউটনের মাথায় ঘুরপাক খেলো, কেন আপেলটি আকাশের দিকে না উঠে মাটিতে এসে পড়ল। এই জিজ্ঞাসায় মানুষের চিন্তার জগতে এক যুগান্তর নিয়ে এলো। এভাবে মধ্যাকর্ষণ তত্ত্বের সৃষ্টি হলো, যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই। নিউটন গবেষণা প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ নেচার ফিলসফি। তখন তিনি 25 বছরের এক তরুণ। এ সময় তিনি চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হলেন। কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তার কৃতিত্বের অবদানস্বরূপ ট্রিনিটি কলেজ কর্তৃপক্ষ তাকে ফেলো হিসেবে নির্বাচিত করলেন। এ যেন এক দুর্লভ পাওয়া। এবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণা শুরু করলেন। আর এই কাজের প্রয়োজনেই তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ, অর্থাৎ রিফ্লেক্টিং টেলিস্কোপ। পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার কাজে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয়, তিনি তার অগ্রগামী পথিক।
নিউটন ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হলেন। এ সময় তিনি আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণার কাজে আত্মমগ্ন হলেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিও নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজ শুরু হলে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন। তখন তার বয়স 29 বছর মাত্র। ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হলো। সোসাইটির প্রথম সভায় নিউটন তার আলোক তত্ত্ব নিয়ে একটি প্রবন্ধ পাঠ করলেন। তার বিষয়বস্তুর সঙ্গে একমত না হতে পারলেও সোসাইটির অন্য সদস্যগণ উচ্চকণ্ঠেই তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন। নিউটন তার নির্লস গবেষণার মধ্য দিয়ে প্রমাণ করলেন এই আবিষ্কারের মাধ্যমে মধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। এতদিন মানুষের সঠিক জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন। নিউটন তার নির্ণয় করলেন। প্রতিষ্ঠা হলো মধ্যাকর্ষণ তত্ত্ব, আর এই তত্ত্বের যাবতীয় বিবরণ লিখলেন তার গ্রন্থে, তার প্রিন্সিপা ম্যাথমেটিক্যাল গ্রন্থে। এই বই প্রকাশের ফলে অধিকাংশ মানুষের কাছে মনে হলো এই বই জটিল দুর্বোধ্য। এজন্য নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন, এই বইগুলো আগে পড়ুন, তাহলে আমার তত্ত্ব বোঝা সম্ভব। 1647 সালে তার একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়। এই বইয়ের প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। দ্বিতীয় খণ্ডে নিউটন গ্যাস ও ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন। তৃতীয় খণ্ডে মধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি বিশদভাবে আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে, পৃথিবী, সমুদ্র ও চাঁদ এবং সূর্যের মধ্যে, এমনকি জোয়ার ভাটা ও সাধারণভাবে যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকরী। নিউটনের তত্ত্বের সমালোচনা করা হলো। তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এ সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী। এর জবাবে নিউটন বললেন, প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে, মনে হয় এর পশ্চাতে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, তিনি কিন্তু এক খোদায় বিশ্বাসী ছিলেন। তিনি অবশ্যই খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি এক খোদায় বিশ্বাসী ছিলেন। তিনি খ্রিস্টানদের মতো তিন খোদা মানতেন না। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। যাই হোক, 1671 সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 1672 সালে তার প্রথম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আলোক বিজ্ঞান প্রকাশিত হয়। 1684 থেকে 1686 সালে তিনি লেখেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সপিয়া। 1669 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। 1696 সালে তিনি সরকারি টাকশালের ওয়ার্ডেন এবং পরে প্রধান পদ লাভ করেন। 1703 সালে নিউটন পেলেন এক অভূতপূর্ব সম্মান। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি। আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী ইয়ানি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। জীবনের ইতিতে আরেকটি ঘটনা বলতে হয় যে আসলে ক্যালকুলাস এর আবিষ্কারক নিউটন। এটি নিয়ে তিনি জার্মান দার্শনিক লিবনিজকে বলেন, এই সুযোগে জার্মান দার্শনিক একে উন্নত করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নাম দেন এবং নিজে আবিষ্কারক হিসেবে দাবি করেন। নিউটনের সাথে পরে এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। রয়্যাল একাডেমির সদস্যরা এটা শুনে ক্রোধে ফেটে পড়েন। মূলত এর আবিষ্কারক নিউটন, কিন্তু একে উন্নত করেন লিবনিজ। নিরপেক্ষ ঐতিহাসিকরা মনে করেন যে আবিষ্কারক নিউটন হলেও একে সহজ ও পূর্ণতা দিয়েছেন লিবনিজ। এছাড়া 2005 সালে রয়্যাল একাডেমি অ্যান্ড সোসাইটি একটি ভোট চালু করেন যে কোন বিজ্ঞানীর প্রভাব বিজ্ঞানের সবচেয়ে বেশি। এতে নিউটন আইনস্টাইনের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পান। নিজেই নিজের বিরাট তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেননি বিজ্ঞানী নিউটন। তার ভাষায় তিনি বলেন, আমি এতদিন কেবল নুড়ি পাথর গুড়িয়েছি। অসাধারণ আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ। মৃত্যুর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি চিকিৎসা গ্রহণ করলেন, কিন্তু এতে কোনো সুফল পেলেন না। এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন 1727 সালের 20 মার্চ। ওনাকে 7 দিনের মাথায় ওয়েস্ট মিনিস্টার এরিতে সমাধিস্থ করা হয়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।